ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই অ্যাডভোকেট ইকরামুল হক। তো আমি বরাবরই এটা নিয়ে কথা বলি যে বিয়ের সময় বিয়ে রেজিস্ট্রি করাটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেট ইকরামুল হক, আমরা দেখে থাকি যে অনেক সময় স্থানীয় মসজিদে বিবাহ হচ্ছে, আমরা দেখে থাকি যে দুইজন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক তারা একে অপরকে বিয়ে করতেছে, হুজুর ডেকে বিয়ে করতেছে বা তাদের বানানো বন্ধুকে হুজুর বানিয়ে যার হচ্ছে দাড়ি রয়েছে, এরপরে বিবাহটা করে ফেলতেছে, একে অপরকে কবুল বলতেছে, বিয়েটা করে ফেলতেছে। বাট আমরা এটাও তো দেখি যে ওই বউটা অর্থাৎ যাকে বিয়ে করেছে কবুল বলার মধ্য দিয়ে কোনো কাগজপত্র নাই, সে 2 দিন পরে ধর্ষণের মামলা দিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারে কি বলবেন যে আপনার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিয়ে রেজিস্ট্রি করাটা না করলে ধর্ষণ মামলা হওয়ার সম্ভাবনা কতটুকু? আসলে বিয়ে মুসলিম আইন অনুযায়ী রেজিস্ট্রেশনটা বর্তমান সময়ে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে আমাদের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী। আর বর্তমান সময়ে যে সমস্যাটা সবসময় দেখা যায়, একটা রেজিস্ট্রিকৃত বিয়ে যেটার যে সুবিধাগুলো পাওয়া যায় রেজিস্ট্রেশন না থাকলে যে অসুবিধাগুলো ক্রিয়েট করে, সেখানে ছেলের বিপক্ষে ধর্ষণ মামলা হতে পারে, তারপর হচ্ছে এখানে মেয়ে পক্ষ ফায়দা নিতে পারে, অথবা মেয়ে পক্ষ বিপদে পড়তে পারে, স্বামী স্ত্রী সম্পর্কই থাকে সম্পর্ক একসময় থাকে না। কিন্তু এইটা রেজিস্ট্রিকৃত হয়ে গেলে এই যে ঝামেলাগুলো, বিশেষ করে মেয়েরা যে ধর্ষণের মামলা দিতে চায় বা অন্যান্য ঝামেলাগুলো অ্যারাইজ করতে পারে এগেনস্ট পুরুষ যে পার্টি থাকে তার বিপক্ষে বা হাজব্যান্ডের বিপক্ষে, সেই ক্ষেত্রে এই রেমেডিটা হাজব্যান্ড তখন পাবে রেজিস্ট্রেশন করা, তার পর্যাপ্ত এভিডেন্স থাকবে, সাক্ষ্য থাকবে, রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সে এটা ডিফেন্ড করতে পারবে বিফোর কোর্ট, এবং যে কোনো মামলা মোকদ্দমা বা হ্যারাসমেন্ট থেকে সে এই বিপদ থেকে সে বেঁচে যাবে। তার মানে আপনি বিয়ে করেছেন ধর্মীয় মোতাবেক, আপনার বিয়েটা সঠিক, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, বাট আপনার কাছে কোনো এভিডেন্স নাই, আপনি যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি ফেসে যেতে পারেন, যে কোনো মুহূর্তে সেই মেয়েটা যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন সেই মেয়েটা ধর্ষণ মামলা দিয়ে দিতে পারে। তার মানে ধর্ষণ মামলা থেকে বাঁচতে হলেও আপনাকে কি করতে হবে? বিয়েটা রেজিস্ট্রি করতে হবে।